বনী ইসরায়েলের এক লোক আরেক লোককে হত্যা করে ফেলেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আরেক জায়গায় বর্ণনা করেছেন এক লোকের কোনো সন্তান নাই, এই সন্তানের নিঃসন্তান এই লোক তার সম্পদের ভাগ পাবে তার ভাইয়ের সন্তান ভাতিজারা। কথা বলেন, এই চিন্তা করে ভাতিজা আমার সম্পদের ভাগ পাবে, এই চিন্তা করে ভাতিজাকে হত্যা করে ফেলেছে। হত্যা করার পর তার এলাকায়, তার মহল্লায় আঙিনাতে রাখেনি, সে অন্য এলাকায়, অন্য মহল্লায়, অন্য একটি বাসার সামনে গিয়ে রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পর ওই বাড়ির মালিক ঘুম থেকে উঠে দেখে দরজার ভিতরে লাশ। আশ্চর্য লাগবে কি লাগবে না? কথা বলেন, আশ্চর্য লাগবে। তখন যে ব্যক্তিটা আসামি, সেও হাঁটি হাঁটি পা পা করে ওই জায়গায় চলে যায়। যাওয়ার পর ওই বাড়ির মালিক যখন কথোপকথন করতেছিলেন, একে অপরকে সামনাসামনি পেয়ে দোষারোপ করতেছিলেন, এই দোষারোপের মধ্য দিয়ে গলার আওয়াজ যখন বেড়ে যায়, তার মধ্য দিয়ে আরো কিছু মানুষ আসে কি আসে না, সকলেই এসে বললেন, তোমরা তর্ক বিতর্ক করো না, জামানার শ্রেষ্ঠ পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, তিনি তো পয়গম্বর, আল্লাহ পাকের পক্ষ থেকে শুনে মিলেই একটা সলিউশন, একটা সমাধান তোমাদেরকে দিবে। অগ্রিম বলেন সুবহানাল্লাহ। বনী ইসরাইলের জাতিরা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। যাওয়ার পর, আমরা আসামিকে শনাক্ত করতে চাই, আসামিকে আমরা ধরতে চাই, আপনি পয়গম্বর, আপনি আমাদেরকে একটা সমাধান দেন। পয়গম্বররা কোন সময় ব্যক্তিগত কোনো কথা বলেছে বলেন? কোন সময় ব্যক্তিগত কথা বলেন নাই। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, সাহায্য চাইলেন। আল্লাহ পাক শিখিয়ে দিলেন, পয়গম্বর যদি আসামিকে শনাক্ত করতে চাও, তাহলে এই জাতিকে বলো একটি গাবি জবাই করতে। গাবি মানে গরু, গরু জবাই করতে। গরু জবাই করে কি হবে? এই গরুর গোশত ওই মৃত ব্যক্তির গায়ে লাগিয়ে দিলে আমি রবের হুকুমে অলরেডি জিন্দা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। পয়গম্বর, এই আসামিকে যদি শনাক্ত করতে চাও, তোমার জাতি বনী ইসরাইলকে একটি গাবি জবাই করতে বলো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার জাতি, তোমরা একটা গাবি জবাই করো। গাবির গোশত এই মৃত ব্যক্তির গায়ে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রব এই মৃত ব্যক্তিটাকে জিন্দা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যদি ব্যক্তিটা জিন্দা হয়ে যায়, আসামি ধরতে তোমাদের সহজ হয়ে যাবে। ওই জাতিটা উল্টো কথা বললেন। ও পয়গম্বর, কি কথা বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। বনী ইসরাইলরা বলেন, ও পয়গম্বর মুসা, এই মৃত ব্যক্তির সাথে গরুর গোশতের সাথে কি সম্পর্ক? আমাদের বোধগম্য হয় না, আমাদের তো বিচার বিভাগে ধরে না, আমাদের তো মাথার ব্রেনে খেলে না। তুমি কি আমাদের সাথে ঠাট্টা উপহাস করো নাকি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার জাতি, আল্লাহর কোন বিধান, আল্লাহর কোন কানুন, আল্লাহর কোন হুকুম নিয়ে কোন পয়গম্বর বিদ্রুপ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আয় আমার রব, বনী ইসরাইল এই বেয়ারা জাতির থেকে, জাহেলদের অন্তর্ভুক্ত থেকে আমি পয়গম্বরকে তুমি হিফাজত করো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পয়গম্বরের প্রস্তাব তারা প্রত্যাখ্যান করে চলে গেলেন। সেকেন্ড টাইম আবার আসলেন, ও পয়গম্বর, তুমি তোমার রবের কাছে
দোয়া করো এবং কি সিদ্ধান্ত জানতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। ও পয়গম্বর, তুমি রবের কাছে দোয়া করে বলো রব যেন বলে দেয় এই গাভীটা কেমন হবে, কেমন বয়সের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন লা ফারিদুন ওয়ালা বিকুরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। ও পয়গম্বর, তুমি তোমার জাতিকে জানিয়ে দাও এই গাভীটা লা ফারিদুন ওয়ালা বিকুরুন, বৃদ্ধ বয়সের হবে না, বাচ্চা বয়সের, ছোট বয়সের হবে না, এমন সুন্দর মধ্যম বয়সী একটি সুন্দর সুরতের একটি গাভী তোমরা জবাই করতে বলো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহর পয়গম্বর এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার বললেন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। ও আমার জাতি, আমার রব যেইভাবে হুকুম করেছে, যেভাবে হুকুম করলেন সঙ্গে সঙ্গে সেইভাবে আল্লাহ পাকের হুকুমটাকে তোমরা বাস্তবায়ন করো। দ্বিতীয় প্রস্তাব, বনি ইসরাঈলরা প্রত্যাখ্যান করে চলে গেলেন। থার্ড টাইম আসলেন, তার মানে হলো 3 নাম্বার সময় আবার চলে আসলেন। ও পয়গম্বর, তুমি আমার রবের কাছে দোয়া করো আর রব যেন বলে দেয় এই গাভীর কালারটা কেমন হবে। আমি আগেই বলছি কিন্তু এই জাতিটা খুব তেরা জাতি। আল্লাহ পাক হুকুম দিয়েছিল, প্রথম হুকুমে কিন্তু জবাই করা উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? থার্ড টাইম আসার পরে বলতেছে পয়গম্বর তুমি রবের কাছে বলো এই গাভীটার কালার কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। পয়গম্বর কথা অনুযায়ী আমি গাভীর কালারটা বলে দিলাম। কেমন গাভীর কালারটা বলে দিলাম? ইন্নাহা বাকারাতুন সাফরা। আমি বনি ইসরাইলকে বললাম তোমরা যে গাভীরা জবাই করবে সেই গাভীর কালারটা হবে হলুদ কালার। বলেন সুবহানাল্লাহ। কোন কালার? হলুদ কালার। প্রশ্ন করার কারণে সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? বলেন কঠিন হচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন ও পয়গম্বর জানিয়ে দাও সাধারণ হলুদ হবে না, হালকা হলুদ হলে হবে না। ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকুল লাউনুহা তাসুরুন নাযিরিন। আমার পয়গম্বরকে আমি বলে দিলাম তোমার জাতিকে তুমি জানায় দাও এমন হলুদ হতে হবে যাতে উজ্জ্বল হলুদ, দর্শক দেখেই যেন আনন্দিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হালকা হলুদ নয়, উজ্জ্বল গাঢ় হলুদ হতে হবে যাতে করে দর্শকটা দেখলেই আনন্দিত হয়ে যায়। আল্লাহ পাকের এই সিদ্ধান্ত তারা মানলেন না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাকের এই সিদ্ধান্ত না মানার পর আবার যারা পয়গম্বরের কাছে আসলেন ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। ও পয়গম্বর, তুমি তোমার রবের কাছে দোয়া করো আর রবকে সিদ্ধান্ত জানিয়ে দিতে বলো। রব যে সিদ্ধান্ত দিচ্ছে এই গাভী সংগ্রহ করতে আমাদের কাছে কেমন যেন সাদৃশ্য মনে হয়, আমাদের কাছে কেমন কেমন যেন মনে হয়, আমাদের বুঝে আসতেছে না। তবে হ্যাঁ, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আমার রব যদি চায়, আল্লাহ যদি, আসমানের মালিক যদি চায়, তাহলে আমরা সহজ সঠিক একটি পথ পেয়ে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলার কারণে সমাধানের দিকে আগাইতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, বনি ইসরাঈলরা প্রশ্ন করা শুরু করলেন, আল্লাহ পাক উত্তর দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আবার বলতেছে ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল্লা জালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা
قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। আবার পুনরায় আবার আসলেন, আবার এসে বললেন, ও পয়গম্বর, তোমার রবের কাছে দোয়া করো আর রবকে জানিয়ে দিতে বলো এই গাভীরা কেমন হবে, দেখতে কেমন, সবকিছুই প্রশ্ন তারা উপস্থাপন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর জানিয়ে দাও এমন একটি গাভী, সুন্দর একটি গাভী দিতে হবে যে গাভীটা হাল চাষের কাজে ব্যবহার হয় নাই, পানি দেওয়ার কাজে ব্যবহার হয় নাই, মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, নিখুঁত সুন্দর সুঠাম দেহের একটি গাভী তাদেরকে জবাই করতে বলো। ওই পয়গম্বরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাঈলরা বললেন, ক্বালুল আনা জিতা বিল হক, পয়গম্বর এবার তুমি একটি সঠিক কথা বলেছো, আমরা মনে হয় একটি সঠিক সিদ্ধান্ত পেয়ে যাব। এতক্ষণে এসে বলতেছে যে পয়গম্বর এখন তুমি একটা সঠিক কথা বলেছো। আসলে সঠিক কথা কি পরে বলছে না আল্লাহ যে প্রথম বলেছিল ওইটা সঠিক কথা? বলে আল্লাহ তো শুরুতেই সঠিক কথা বলেছিল। আল্লাহ যখন যেখানে যা হুকুম করেছে সব সঠিক না ঠিক? বলেন সব সঠিক। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তারা গাবি খোঁজাখুঁজি করা শুরু করলেন। এই হলুদ গাবি আর নাই, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি হলুদ কালারের গাবি দুনিয়াতে একটাই সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। খুঁজতে খুঁজতে গিয়ে এই হলুদ গাবিটা পেয়ে গেল। মালিককে বললেন, এই গাবি আমাদের কাছে বিক্রি করো। যে হ্যাঁ, বিনিময় দিলে বিক্রি করব। বিনিময় কি দিতে হবে? এই গাবির ওজনে স্বর্ণ মুদ্রা দিরহাম দিলে আমরা বিক্রি করব। এই তর্ক বিতর্ক করার কারণে লাভ হয়েছে না লস হয়েছে? বলেন লস হলো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবার পুনরায় জাতির কাছে ফিরে এসে সবাই মিলে স্বর্ণ দিয়ে ওই সময় যে তারা সিদ্ধান্ত দিয়েছিল তারা ওইভাবে কন্ডিশনের মাধ্যমে গাভীটা ক্রয় করে জবাই করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। স্মরণ করো সেই দিনের কথা, তোমরা এক ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করার পরে যে গোপন করতে চেয়েছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করেছিলাম, আমার প্রকাশ করাটাই আমি রবের ইচ্ছা ছিল। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মানুষ যা পরিকল্পনা করে জানেন কে? কথা বলেন, জানেন কে? যা প্রকাশ করে জানেন কে? আল্লাহ। যা গোপন করে সবকিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, বনি ইসরাঈলরা এক লোককে হত্যা করে গোপন করতে চেয়েছিল, আমি তোমার পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত ওদের অপকর্মের খবরগুলি কিয়ামত পর্যন্ত মানুষকে জানাইয়া দিব। সিদ্ধান্ত কার? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ফাকুলনা দরিবুহু বিবা'দিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লা'আল্লাকুম তা'কিলুন। হাবিব আমার, বন্ধু আমার, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ওই গাভীর গোশতটাকে বনি ইসরাঈলকে বললাম তোমরা গাভীর গোশতটা নিয়ে মৃদু আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাকের হুকুমে মৃত ব্যক্তিটাকে আল্লাহ জিন্দা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।